আজকের রেসিপি একেবারেই আলাদা রকম, দারুণ স্পাইসি সজনে ডাঁটার ঝাল, যা তৈরি হয়েছে সর্ষে বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ কুচি ও টমেটো পিউরি দিয়ে। স্বাদে ঝাল ঝাল ও মশলাদার, এটি ভাতের সাথে দারুণ জমে। চলুন তাহলে দেখে নিই কী করে বানালাম। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে আমি 300 গ্রামের মতন সজনে ডাঁটা নিয়েছি। প্রথমে এগুলোকে আমি কেটে নেব। প্রথমে এই ডাঁটার মুখটাকে বাদ দিয়ে আঁশটা ছাড়িয়ে নেব। তারপরে ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করব। এই দেখুন, এইভাবে। ঠিক এইভাবেই আমরা ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে এইরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। বাকি ডাঁটাগুলোকেও ঠিক এইভাবেই কেটে নেব। সম্পূর্ণ ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, আর এই ডাঁটাগুলোকে এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার চলে আসি রান্নায়। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। প্রথমেই আমরা সজনে ডাঁটাগুলোকে এই তেলের মধ্যে একটু সাঁতলে নেব। তার আগে ডাঁটাগুলোর মধ্যে সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম। বেশি না, 2-3 মিনিটের মতন সাঁতলেই তুলে নেব। ডাঁটাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এবার ঠিক এই পজিশনে দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে এইভাবে পিউরি করে নিয়েছি। এই টমেটো পিউরিটাকে পেঁয়াজের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এই দেখুন, টমেটোটা খুব ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর কোনো গুঁড়ো মশলার এখানে প্রয়োজন নেই। এই গুঁড়ো মশলাগুলোকেও ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটা ড্রাই হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবারও এটাকে বেশ ভালো মতন আমরা কষিয়ে নেব। আবারও মশলাটা ড্রাই হয়ে গেছে। সামান্য আরেকটু জল দিয়ে এটাকে আবারও আমরা কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে আমরা এটাকে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। মশলাটাকে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। এখানে 2 চামচের মতন পোস্তকে আমি পেস্ট করে নিয়েছি। পোস্তটাকেও মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো পোস্ত ধোয়া বাটি জলটা। এটাকেও ভালো মতন মিশিয়ে নিয়ে আমরা 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। মশলা আমাদের ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই সজনে ডাঁটাগুলো। এই ডাঁটাগুলোকেও মশলার সাথে খুব ভালো মতন আমরা মিশিয়ে নেব। ডাঁটাগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 কাপের মতন জল। আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে 2-3 মিনিটের মতন আমরা ফুটিয়ে নেব। ফুট চলে এসছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুনটাকেও মিশিয়ে নিয়েই হাই ফ্লেমে অবশিষ্ট জলটাকে আমরা শুকিয়ে নেব। এবার দিয়ে দেবো এই রান্নার আসল জিনিস, সর্ষে বাটা। 3 চামচ সর্ষে, 1টা কাঁচা লঙ্কা, সামান্য তেল দিয়ে এরকম পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এই সর্ষেটাকেও আমরা খুব ভালো মতন এবার মিশিয়ে নেব। এই দেখুন, কি সুন্দর মাখা মাখা এই সজনে ডাঁটার ঝাল আমাদের রেডি। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। তারপরেই আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেবো।
এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।